কবে আমি একটু বাড়াও তো। সকল ছেড়ে যাব মথুরা কবে আমি সকল ছেড়ে আমি যাব মথুরায় ওই না কৃষ্ণ আমার জীবন বড় ওই কৃষ্ণ আমার জীবন বড় ওই কৃষ্ণ আমার জীবন বড় কৃষ্ণ আমার জীবন বড় কবে পাব দর্শন কৃষ্ণ নামে কাঁদিবে ক্ষোভে আমার পুরা মধু কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পুরা ওই কৃষ্ণ আমার কালো সোনা বনমালী কৃষ্ণ ওরে ভুল করি একদিন আমি লইলাম কৃষ্ণ না ভুল করিয়া লই নাই কৃষ্ণ না ওই কৃষ্ণ নামটি পারের সম্ভ কৃষ্ণ নামটি পারে ওই না কৃষ্ণ নামটি পারের সম্ভ কৃষ্ণ নামটি পারে সম্ভ আর কবে পাবো দর্শন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মধু কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মধু কৃষ্ণ নামে কাঁদিবে কবে নাম করলো নামে রাধার কৃপা হয়ে গেল তাকে যদি একবার এমন করে দেখা যায় বাবা আমরা সবাই মায়াবদ্ধ জীব মায়ার চোখ ফাঁকি দিয়ে ভগবানের কাছে যেতে পারি না মায়া একটা কাপড়ের ন্যায় আমাদের সামনে পর্দা দিয়ে রেখেছে মায়াটা কি আবরণ বৃক্ষে কাত্মিকা শক্তির নাম হচ্ছে মায়া আমরা যেমন অঙ্গে বসন পরিধান করি ভগবান সূক্ষ্ম বসনের ন্যায় একটা মায়া দ্বারা সারা জগৎকে আবৃত করে রেখেছে তাই তাকে ছেড়ে কখনো মায়াকে অতিক্রম করে ভগবানের কাছে যেতে পারি না মায়া একটা কালো পর্দা মায়া দেখুন বাবা গাড়িতে কালো কাঁচ লাগানো থাকে না কালো কাঁচ যখন লাগানো থাকে ভিতরে গাড়ির ভিতরে বসে বাহিরে সব কিছু দেখা যায়
কিন্তু বাহিরে দাঁড়িয়ে আপনি ভিতরের বস্তু দেখতে পাবেন না। ওই কালো কাঁচ ওটাই হচ্ছে মায়া। তাই কালো কাঁচের অন্তরালে ভগবান বসে আছেন, আর ভগবান আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। এটাই হলো মায়া। রাম বনে যাচ্ছে, রাম মাঝখানে, সীতা পেছনে, লক্ষণ। এখানে মহাজন বললেন লক্ষণ হচ্ছে গুরু স্বরূপা, গুরু স্বরূপ, লক্ষণ গুরু, তারপরে মাঝখানে ভক্তি, আগে গুরু, তারপরে গুরুচরণ ধরবার পরে ভক্তি হবে, ভক্তি পেলে অবশেষে ভগবানের চরণ পাবে। তাই লক্ষণ হচ্ছে গুরু, মাঝখানে ভক্তি, সামনে স্বয়ং ভগবান। লক্ষণ এত চাইছে দাদা রামচন্দ্রের বদনটা দেখবে পেছন থেকে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে ওই সীতা নামক একটা মায়ার পর্দা ফেলানো। ওই মায়াকে সরিয়ে লক্ষণ প্রভু রামের বদনটা দেখতে পাচ্ছে না। তাই বারবার একবার এদিকে তাকাচ্ছে তো ওদিকে তাকাচ্ছে, কিন্তু মাঝখানে যে সীতা নামক পর্দা ফেলানো, এই জন্য রামের বদন দেখতে পাচ্ছে না। তাই আমরা মায়া দ্বারা আবৃত, এই মায়ার চোখ ফাঁকি দিয়ে কখনো ভগবানের চরণে আমরা যেতে পারি না। তাই আজকে ভক্তের ভগবান পারিষদ ভক্তদের নিয়ে ওই সরোধনে গঙ্গার কিনারায় খেলা খেলছেন, নামের খেলা। নিজে আচরণ করে জগৎ শিক্ষা দিচ্ছে, জগৎ তোমরা হরি নাম করো, নাম বিনা জগতে আর কোনো গতি না। নামে যদি দেহটা সিদ্ধ করতে পারো। বাবা এই যে বৈশাখ মাস গেল, কৃষকের ঘরে ধান উঠেছে না, ধান যখন নিয়ে আসে বাড়িতে, তখন দেখবেন একটা আতপ ধান, আতপ ধান যখন সিদ্ধ করা হয়, একটা সিদ্ধ ধান একটা আতপ ধান। তা আপনি আতপ ধান এবং সিদ্ধ ধান নিয়ে আপনি জমিতে চলে যান, জমিতে সিদ্ধ ধান আপনি ছিটিয়ে দিন, চারা হবে না, কেননা ধানটা সিদ্ধ হয়ে গেছে ভিতর থেকে, আর জন্ম হচ্ছে না। কিন্তু আতপ ধান ছিটিয়ে দিন জমিতে, পুনরায় চারা গজাবে বা জন্ম নেবে। তত্ত্বদর্শী বললেন হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে বা করে যারা এই দেহটিকে ধানের মতো সিদ্ধ করতে পেরেছে, তাদের ভগবান আর পুনর্বার জন্ম দেয় না বা জন্ম হয় না। আর যাদের দেহটা কোনো সিদ্ধ হয়নি, তাদের বারবার ভগবান ধরাধামে পাঠান। এই হরিনামে কৃষ্ণ নামে এই দেহটা সিদ্ধ করে। আহা খেলায় বিনোদ খেলা, গোরা বানমালি বিনোদ খেলা আমার গোরা বনমালে। আর পুলি নবী আরো করে ভকত মণ্ডলে।
গোরারা, খেলিছে গোরারা, আজ খেলিছে গোরারা, খেলিছে গোরারা, ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। হরি এই নামের খেলা খেলিছে গোরারা, ওই মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। মধুর হরি নামের খেলা, বলে হরি বলায়ার বাহু তোলা, হরি নামের খেলায়, হরি বলার বাহু তোলা, হরি নামের খেলায়, হরি বলার বাহু তোলা, হরি নামের খেলায়, হরি বলার বাহু তোলা। হরি নামের খেলায় খেলিছে গোরারা। এবার পুণ্য হবে আর করি ভগত মণ্ডলী, এবার খেলায় বিনোদ খেলা 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 গোরাব ও মানে খেলাই বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করেন ভকত মণ্ডল। আজকে গৌরকে বনমালী বললেন। আচ্ছা বনমালী বললো কেন মা? ওই যে খেজুর গাছটা জাগতিক জগতের মালি তিনি কি করেন? বাগানের আগাছাগুলিকে পরিষ্কার করে দিয়ে যেটা ফলবান বৃক্ষ বা ফুলবতী বৃক্ষ সেইটিকে পরিচর্যা করবাই হচ্ছে বনমালীর কাজ। বাবা 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 এটা হচ্ছে মালিদের কাজ। কিন্তু মহাজন বলেন আমার গৌর হলো বনমালী, বনের মালি। যে কোন বন? জাগতিক জগতের বন নয়, এই হৃদয় রূপ যে বন। এই বনে যে আগাছা কুগাছা আছে, কি লোভ লালসা কামনা বাসনা, এই যে আগাছা কুগাছাগুলিকে অনুরাগের নিড়ান দিয়ে পরিষ্কার করে দেয়। অনু শব্দে আসক্তি, রাগ মানে ভালোবাসা। অনুরাগের নিড়ান দিয়ে পরিষ্কার করে হৃদয় রূপ ক্ষেত্রে বা জমিতে কৃষ্ণ নাম বীজকে বপন করে দেয়। যখনই বপন হয়, বপন করে দেওয়ার পরে বৃক্ষকে অঙ্কুরিত করবার দায়িত্ব হচ্ছে আপনার। কি করে অঙ্কুরিত করবেন? আগে অঙ্কুরিত করতে হলে বৃক্ষের গোড়ায় জল দিতে হবে। নয়নের জলে একবার ওই হৃদয় রূপ বৃক্ষে, এই যে জমিতে যে কৃষ্ণ নামের বীজকে বপন করেছেন, যদি একবার নয়ন বাড়ি দিতে পারো, গুরুর কৃপা যদি একবার হয়ে যায়, গুরুদেবের চরণটা আশ্রয় করে গুরুদেবের প্রদত্ত কাম গায়ত্রী বীজ মন্ত্র গ্রহণ করে সাধন প্রণালীর দ্বারা যদি আত্মানন্দে ডুবে গিয়ে ভজন সাধন করতে পারো, আর এই কৃষ্ণ নাম বীজকে যদি একবার অঙ্কুরিত করতে পারো, অঙ্কুরিত হলে লতা পাতা হবে, ফুল ফল হবে। সেই ফলটা হচ্ছে কৃষ্ণ নামের ফল। জাগতিক জগতে বৃক্ষে যদি ফল ধরে, আমরা সেই ফলটিকে নিয়ে কি করি? হয়তো নিজেকেও সেবা করি, নইলে বাজারে বিক্রি করি, নইলে গোবিন্দ সেবায় দিই। যে যথাম্মাং প্রপদ্যন্তে তাঙাস তথাইব ভজমহম, যে যথাম্মাং যে বা যাহারা প্রপদ্যন্তে ভজনা করে তাঙাস তথাইব, আমি তাকে সেই প্রকার ভজমহম অনুগ্রহ করে থাকি। এ জগতে আমি যেমনভাবে যে চাই, আমি তাকে তেমনভাবে অনুগ্রহ করে থাকি। তাই কৃষ্ণ নাম বীজ অঙ্কুরিত হলে যদি একবার কৃষ্ণ নামের ফলটা ফলে, জানবে তোমার জীবন জন্মটাই ধন্য হয়ে গেল। বাবা 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 তাই গৌর বনমালীর কাজ হচ্ছে এইটা। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, ভক্তগণকে নিয়ে খেলা খেলছে। কি খেলা? বৃন্দাবনের খেলা খেলেছিল ভগবান। খেলা খেলেছিল কি খেলা? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, আর নদিয়ার খেলা হলো হরিনাম সংকীর্তন। গরু চড়িয়েছিল, আর আজকে নবদ্বীপে হরিনামের খেলা খেলছে। আমরাও খেলবো সেই হরিনামের খেলা, সবাই মিলে হাত তুলে রাধে রাধে। তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া, সচিমা তার দুলালিয়া হরি বল নেচে নেচে সবাই যায়। তুলে সবাই হরি বল। উলুধ্বনি কয়, উলুধ্বনি কয়। তোরা দেখবি নদিয়ায়, সোনার নদিয়ায়, সজীবন দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয়
সোনাই নদিয়ায় সত্যি ভাই দুলালিয়া নেচে নেচে যায় উলুধ্বনি কই মা? সচি মাতা দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, ভক্ত মনচিত চোরা ভক্ত মনোহরা। সত্যি ভাই দুলালিয়া দেখো নদিয়ার চিগোড়া ভক্ত মনোচিত চূড়া ভক্ত মনোহরা ও কাকা সত্যি ভাই দুলালিয়া নদিয়ার চিগোড়া ওই ভক্ত মনোচিত চূড়া ভক্ত মনোহরা দেখবি যদি আয় সোনাই নদিয়ায় দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনাই নদিয়ায় সত্যি বাইরে দুলালিয়া নেচে নেচে যায় সাউন্ডটা বাড়াই তো উলুধ্বনি উলুধ্বনি কই মা? সাউন্ড একটু বাড়াই সাউন্ড বসে গেছে এটা সাউন্ড বসে আবার আজান আবার হ্যাঁ সরাই দেন তো বক্সের সামনে সরিয়ে দেন তোয়াইলেটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা শুধু একা গাইবো, আপনারা গাইবেন না? সবাই মিলে হাত তুলে দেখুন আমার দাদু কত আনন্দ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে হরে রাম রাম জোর কই মুখে কিন্তু শোনা যাচ্ছে না, শুধু হাতের তালি শোনা যাচ্ছে। নালে কি সব বাদাম আগে মায়েরা পরে বাবারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম মানে গান গাচ্ছি আমরা, দম লেগে গেছে বাবাদের মায়েদের। আচ্ছা এবার বাবারা কেমন? বাবাদের গলায় তো জোর বেশি, এই জন্য মায়েদের আগে দিন। বাবাদের জোর বেশি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা দেবে, মায়েরা বলবে, মায়েরা মায়েরা বলছে না? মায়েরা বল। যদি মায়েরা না বলে পরবর্তী জন্মে ভগবান আর বদন দেবে না বলার মতো, ব্যাং খুলে জন্ম দেবে, প্যাকু প্যাকু তখন ব্যাং হয়ে জন্ম নিতে হবে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাইকে বলতেছ কিনা লাইনে বলো সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আয় সোনাই নদিয়ায় সত্যি বাইরে দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনাই নদিয়ায় সত্যি বাইরে দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদিয়ায় ওই সচি পায়ে দুলালিয়া নেচে নেচে যায়। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে তোমায় সেই হরিনামের কাছে। হরি বল হরি বল। হরির নামে তাই বাস্তব। হরে কৃষ্ণ 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 নয়, কিন্তু অনেকে আমরা বলে কৃষ্ণ, অনেকে বলে কৃষ্ণ, মানে নামের অপরাধ হয়ে গেল। কৃষ্ণ শোনো। হরণ করে কৃষ্ণ, কি জীবের শোক তাপ মায়া আদি হরণ করে নেন কৃষ্ণ। 16 নাম 32 অক্ষর, এই যে নামটা হরে কৃষ্ণ নাম। এখন বাবা এই যে মহাজন বললেন
কৃষ্ণ নাম হরি নাম করছো, নাম করলে কি হয়? 5 তলা বাড়ি হবে না, ব্যাংকে 10 লাখ টাকা থাকবে না আমার, তাহলে আমার কি হবে? হরি নাম করলে কিছু হোক বা না হোক মনসত্ব বৃত্তি ফিরে আসে, দেহের বদ রক্ত পরিষ্কার হয়ে যায়। দেখবেন জল যেটা আর্সেনিক যুক্ত হয় আমরা ফিল্টারে দিয়ে পরিষ্কার করি, পরিষ্কার জল বাহির হয়। দেহের মধ্যে কিন্তু বদ রক্ত আছে, খারাপ রক্ত। এই খারাপ রক্ত যদি পরিষ্কার করতে হয় কান দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করুন। নাম যখন আপনার শরীরে প্রবেশ করবে নাম আপনার বদ রক্ত পরিষ্কার করে দেবে। হেলায় কিংবা শ্রদ্ধায় যেবার নাম লয় তার কৃপা হবেই হবে। যেমন আগুন, আগুনে যদি আপনি হাত দেন বাবা, আপনি বুঝে হাত দেন কিংবা না বুঝে হাত দেন, আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, তা আপনি না বুঝে আগুনে হাত দিয়েছেন, আপনি জানেন না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। যেই আগুনে হাত দিয়েছেন আগুন কি বলবে? ও তো জানে না, না বুঝে হাত দিয়েছে, ওর হাত আমি পোড়াবো না। আগুনের ধর্ম হলো পোড়ানো, সে বুঝে হাত দেন কিংবা না বুঝে হাত দেন। আর নামের ধর্ম হচ্ছে কৃপা করা। যদি আপনি এই যে বসে আছেন, ধরুন আমার ভালো লাগছে না, তবু আমি বসে আছি, কিন্তু কৃষ্ণ নামটা তো আমার কান দিয়ে প্রবেশ করছে শরীরে, দেহের বদ রক্ত পরিষ্কার হয়ে যায়। যদি বলি দাদা চলো কীর্তন শুনে আস, না দাদা ভালো লাগছে, আর চলো না। 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, যেতে যেতে যখন নামের কৃপা হয়ে যাবে তখন আর বলা লাগবে না, নিজেই চলে আসবে। তাই আপনাদের মতো ভক্ত যারা, কি গরম, কি বর্ষা, কি ঝড়, কি শীত এটা মানে না, ছুটে যায় যেখানে কীর্তন হয়, কৃষ্ণ নামের কথা শ্রবণ করলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ পাওয়ার জন্য ছুটে যায়। আপনাদের মতো ভক্ত যারা অনুরাগী ভক্ত, এমন অনুরাগী না হলে কি তার কৃপা হয় গো? সারা রাত বসে কীর্তন শ্রবণ করছে, আমাদের চাইতে আপনাদের কষ্টটা বেশি। এই যে আমরা 4 ঘন্টা পরে চলে যাব আসর থেকে, কিন্তু আপনারা যে বসে আছেন, এই যে বসে থাকা যে কি কষ্ট, এই 2 পা ব্যথা হয়ে যায়, তবু বসে আছে, সারাদিন বসে কৃষ্ণ নাম শ্রবণ করছে। বলে আগে হলো শ্রবণ, পরে হলো কীর্তন। নববিধা ভক্তির মধ্যে শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাম পাদ সেবনাং অর্চনাং বন্ধনাং দাস্যং সাক্ষং আত্মনিবেদনম। তাই আগে শ্রবণ, পরে হলো কীর্তন। আজকে নাম করছে আমার মহাপ্রভু, বলে তত্ত্ব তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো। যদি তত্ত্ব জানতে চাও তাহলে কৃপা সিন্ধুর ভজনটা দরকার। কৃপা সিন্ধুকে পরম দয়াল শ্রী গুরুদেব, গুরুদেবই যদি একবার কৃপা করে তোমায় পথখানা দেখিয়ে দেয় তবেই জানতে পারবে। বিন্দু বিন্দু বিন্দু, কত বিন্দু এক করে তারপরে সিন্ধু হয়, একটু একটু করবার পরে তো বিশাল বড় হয়। বিশাল বড় থেকে তো আর একটু হয় না, একটু একটু করতে করতে বিশাল বড়। তাই বিন্দু বিন্দু, কত বিন্দু এক করলে তারপরে সিন্ধু হয়ে যাবে। তাই বিন্দুর তত্ত্ব জানতে হলে কৃপা সিন্ধুর ভজন দরকার। এই যে হরে কৃষ্ণ নাম, হ রে, বয়ের নিচে একটা বিন্দু দিলে হয় র। আপনি যে সমস্ত বয়ের নিচে বিন্দু আছে বিন্দুগুলো মুছে দেন, হবে কি তাহলে? হবে কৃষ্ণ, হবে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হবে, হবে হবে বাম, হবে বাম, বাম বাম হবে, হবে। এর অর্থ তাহলে কি? বলে হবে কৃষ্ণ, কৃষ্ণ আপনার হবে কতদিন? যতদিন আপনার কাছে বিন্দু থাকবে। আর হবে বাম, বাম মানে শত্রু বিরোধী। যখন আপনার কাছে কৃষ্ণই থাকবে না, ওই বিন্দু থাকবে না, তখন কৃষ্ণই আপনার বিরোধী হয়ে, আপনার শত্রু হয়ে আপনার পরিত্যাগ করে চলে যায়। তাই বিন্দুকে ধরে রাখো। নারায়ণের করে থাকতো একটা চক্র, আর ভগবান মানুষের দেহটা 6টি চক্র দিয়ে গঠন করেছে। দেখবেন এই যে বিন্দু বিন্দু না থাকলে কি হয়? একটা বৃক্ষ, বৃক্ষের ডাল ভাঙবেন, পাতা ছিঁড়বেন, বৃক্ষ মরবে না। কিন্তু নিচ থেকে যদি মূল শিকড় কেটে দেন, বৃক্ষ আস্তে আস্তে শুকিয়ে যাবে।
তাই চোখ না থাকলে মানুষ বাঁচবে, হাত না থাকলে পা না থাকলে বাঁচবে, কিন্তু বিন্দুরূপী কৃষ্ণ ধন যদি না থাকে অল্প দিনেই তখন চোখে ভালো দেখতে পাবেন না, কানে ভালো শুনতে পাবেন না, হাত পা অসাড় হয়ে যাবে। তখন 30 বছর বয়স মনে হলে হবে 80 বছর বয়স হয়ে গেছে। তাই সদা বলো তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শোনো, 24 তত্ত্বে তো হয় দেহেরও গঠনও। পঞ্চভূত ক্ষিতি অবতেজ মরুদ বোম, ষড়রিপ কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য। 10 ইন্দ্র মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্র কর্মেন্দ্র আরও এই সব। জ্ঞানেন্দ্র চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, কর্মেন্দ্র হস্তপদ গুজ্জলিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24 তত্ত্ব হলো নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্র কোদল, অষ্টদল পদ্ম হয় তাহারও ভিতর। তাহার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72 হাজার নারী আছে তাহাতে 8টি। 72 হাজার নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আবার 700 নারীর মধ্যে 124 নারী শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। 32 নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী 3, ইড়া পিঙ্গলা শ্বশুরমা প্রবীণ। বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে শ্বশুরমা, চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হরিবল হরিবল। ভগবান প্রত্যেকের দেহটা 24.5টি তক্তা দিয়ে গঠন করেছে। কেন? ভগবানের কি অভাব পড়েছিল? 25টা দিল না, 24 দিল না, 24.5, অর্ধেকটা বাকি রাখলো কেন? বলে এটাই তো কারণ। ওমা, জগতে যে যেমন ধনী ব্যক্তি সে তেমন নৌকা বানাবে। যিনি ধনী তিনি হয়তো বিশাল বড় একটা স্টিমার কিংবা জাহাজ তৈরি করেছে, কিন্তু যিনি গরিব তিনি তো ছোট একটা ডিঙে নৌকা বানাবে, তার সামর্থ্য এই। কিন্তু ভগবান সবার দেহ 24.5টি তক্তা দিয়ে গঠন করলো, তার কাছে কোনো ভেদাভেদ না। এখন নৌকা গঠন করেছে, নৌকায় যদি ছিদ্র না থাকে, জলে যদি না ওঠে, মাঝির কিন্তু চেতনা হয় না। মাঝি ভাববে জলে যখন উঠছে না আমি কষ্ট করে নৌকাটা বাইব কেন, কিন্তু যখনই জল ওঠে তখনই মাঝির চেতনা হয়, শিগগিরই এপার থেকে ওপারে যেতে হবে, নইলে মধ্য নদীতে গিয়ে আমার নৌকা ডুবে যেতে পারে। এই দেহ নৌকাটা গঠন করে ভগবান সংসার সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। এই দেহ নৌকায় ছিদ্র কারা? স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, এক একটা ছিদ্র এই দেহ নৌকায়। এই ছিদ্র দিয়ে জল উঠছে, দুঃখের জল, কষ্টের জল। যে ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, সেই ছেলে গিয়ে বলছে, এই যে বাবা তুমি আমার জন্য সারা জীবন কি করেছো? স্ত্রী গিয়ে বলে, তোমার সাথে বিবাহ করে আমার সংসারটা পুড়ে ছাই হয়ে গেল। কি করেছো? যাদের জন্য রোগগ্রস্ত হয়ে গেলাম, আজ তারাই কিনা বলে কি করেছো। এই যে দুঃখ কষ্টের জল যখন দেহ নৌকায় ভর্তি হয়ে যায়, তখনই জীবের চৈতন্য জাগে। গোবিন্দ এই সংসার সমুদ্রে আমার দেহ নৌকায় আমি আর বাইতে পারলাম না। বলো কবে সংসার নদী থেকে মুক্তি পেয়ে ওপারে তোমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাব। বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে কবে নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। কবে নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। কবে নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। কবে নয়ন জলে চরণ গোবিন্দ ধোয়ায়ে দিব। আমার এমন ভাগ্য কবে বা নয়ন জলে চরণ